এই দিবসটি পালন করা হয় আজকের 139 বছর। এই 139 বছরে শ্রমিকদের সাথে মালিকদের সাথে এরকম সম্পর্ক, এই সম্পর্কটি আরো উন্নত হওয়া প্রয়োজন ছিল। কি বলেন আপনারা? ঠিক। আজকের যদি এই মালিকরা উদ্যোগ নিয়ে এই সমাবেশের আয়োজন করতেন, তাদের পক্ষ থেকে বক্তব্য আসতো, আসুন আমরা মালিক শ্রমিক ভাই ভাই হয়ে আমাদের এই বাংলাদেশকে আমরা গঠন করতে চাই, এরকম কোন উদ্যোগ কোন মালিকের পক্ষ থেকে আমরা দেখতে পাই না। আমরা মালিকদেরকে অনুরোধ করব যে শ্রমিকদের সাথে আপনারা ভালো সম্পর্ক গড়ে তুলুন। শ্রমিকদের যে ঘাম, তাদের যে পরিশ্রম, তাদের এই ঘামের সাথে জড়িত রয়েছে আপনাদের উন্নতি। এটা সত্যি যে আপনারা উদ্যোক্তা, আপনারা প্রতিষ্ঠান গড়ে তোলেন, কিন্তু এই শ্রমিক ভাইরা আপনাদের এই উদ্যোগকে একটি সফলতার দ্বার প্রান্তে নেওয়ার জন্য তারা ভূমিকা পালন করে। এজন্য শ্রমিকদের সাথে মালিকদের সম্পর্ক আরো উন্নত হতে হবে। আর সেই সম্পর্ক উন্নত হতে হলে মর্যাদার ভিত্তিতে উন্নত হতে হবে, সম্মানের সাথে এই সম্পর্ক উন্নতি হতে হবে। সুতরাং মালিকরা যদি এই শ্রমিকদের অধিকার পুরোপুরি আদায়ের জন্য তারা সচেষ্ট থাকেন, তাহলে উভয়ের জন্য কল্যাণ হবে। যেমনি ভাবে শ্রমিকরা ভালো থাকলে মালিকরা ভালো থাকবেন। এজন্য আমরা আগামীতে অনুরোধ করব এই দিবসটি পালনের জন্য যারা বিভিন্ন ফ্যাক্টরির মালিক রয়েছেন, আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো এই দিবস পালনের জন্য। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা আজকের 139 বছর এই দিবসটি পালন করি। কেন? আমেরিকায় এই ঘটনাটি সংঘটিত হয়েছিল। আমরা দেখতে পাই তারা সারা দুনিয়ায় মোড়লগিরি করেন, তারা সারা দুনিয়াতে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমেরিকাতে 139 বছর আগে এরকম একটি ঘটনা ঘটলো। আমেরিকা এই ঘটনাকে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আমরা দেখি না, সারা দুনিয়াতে তারা এমন কোন ভূমিকা পালন করছেন যে এরকম একটি ঘটনা ঘটার পরে আজও পর্যন্ত শ্রমিকদের অধিকার আদায়ের জন্য তারা কোনো ভূমিকা পালন করছেন না। আমরা তাদেরকে বলবো, আপনারা সারা দুনিয়াতে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, সারা দুনিয়াতে শ্রমিকদের অধিকার আদায়ে আপনাদেরকে যথার্থ ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশের বর্তমান সরকারকে বলবো, আপনারা এই 24 সালের জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় এসেছেন। আর এই রক্ত যেভাবে ছাত্র জনতা দিয়েছে, এদেশের শ্রমিক জনশক্তিও জীবন দিয়ে একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটার কারণেই আপনারা আজকের সরকারে আছেন, আপনারা দেশ পরিচালনা করছেন। এই 1 মেতে সরকারের কাছে আমরা, এই সরকার কোনো রাজনৈতিক সরকার নয়, একটি বিপ্লবের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছেন। আপনাদের নৈতিক দায়িত্ব হলো যেভাবে আপনারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আপনাদের সুনির্দিষ্ট কর্মসূচি থাকতে হবে। আমরা বলতে চাই, এই 1 মের দাবি আপনারা বাংলাদেশে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করে আপনারা ভূমিকা পালন করবেন আগামীতে, যাতে করে এইভাবে শ্রমিকদেরকে 1 মে আসলেই তারা কর্মসূচি পালন করতে হয় বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। এই জন্য সরকারকে আমরা অনুরোধ করব, আপনারা শ্রমিকদের জন্য সম্মানজনক মর্যাদাকর এমন নীতিমালা তৈরি করুন যাতে করে এই দেশের মালিকরা, বিভিন্ন ফ্যাক্টরি কারখানার মালিকরা শ্রমিকদের উপরে কোনো ধরনের বৈষম্য করতে না পারেন। সম্মানিত শ্রমিক ভাই এবং বন্ধুগণ, আমরা প্রতি বছর
এই দিবসটি পালন করি। আমরা যদি এই দিবস পালন আমরা করব, এর পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গিয়েছেন, শ্রমিকদের অধিকার প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করে গিয়েছেন 1400 বছর আগে। আমরা যদি সেই রসুলের আদর্শকে নিজেরা লালন করতে পারি, মালিকরা লালন করতে পারে, তাহলে শ্রমিকদেরকে আর আন্দোলন সংগ্রাম করে তাদের অধিকার আদায়ের জন্য কোনো ধরনের আন্দোলন করতে হবে না। এজন্য আসুন, আমরা এই বাংলাদেশে 54 বছর দেখেছি অনেক বড় বড় শ্রমিক নেতারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। তারা এই শ্রমিকদেরকে তাদের ধারে পা রেখে তারা অনেক উঁচু জায়গায় উঠেছে, শ্রমিকদেরকে অনেক আশা, অনেক কথা বলেছে। তারা মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে। আমাদের এই বাংলাদেশে শ্রমিকদের অধিকার নিয়ে তারা ওইভাবে কোনো ভূমিকা পালন করতে পারেনি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা সৎ, যোগ্য, রসুলের আদর্শকে বাস্তবায়নের জন্য তারা নেতৃত্ব দিচ্ছেন। সুতরাং বাংলাদেশে যত শ্রমিক রয়েছে তাদেরকে আমরা অনুরোধ করব, আসুন এই 1 মেতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে যুক্ত হয়ে ঐক্যবদ্ধভাবে আপনাদের অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করি এবং সেই সংগ্রামের মধ্য দিয়ে এমন একটি শ্রম নীতিমালা তৈরি হবে যার মাধ্যমে শ্রমিকদের অধিকার ফিরে পাবে। তারা মর্যাদার সাথে যার যে পেশা সেই পেশায় নিয়োজিত থাকবে এবং তারা মর্যাদার সাথে, সম্মানের সাথে সমাজে বসবাস করবে। আল্লাহ তাআলা সেইভাবে একটি বিপ্লব সাধন করে আমরা সৎ এবং যোগ্য লোকের হাতে আমরা বাংলাদেশের শাসন ক্ষমতা দিয়ে আমরা যাতে করে একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে পারি, সেই উদারত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ জিন্দাবাদ।